আমি একটু দেখাই। রিস্ক আছে আগে, অল্প টাকায় কিভাবে একটা হিটার বানাই ফেলাইতে পারেন তার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো এরকম হিটার বানাইতে চাইলে, যেহেতু আমি অনেক বছর ধরে এটা ব্যবহার করতেছি সেই কারণে এটা দেখাইতেছি। তো এরকম একটা পাইপ নিতে পারেন, পাইপ এইভাবে ছিদ্র করে নিতে পারেন। তো এটা কিন্তু অনেকগুলা ছিদ্র করার একটাই কারণ, প্রতি বছর পরিবর্তন করতে হয়। এই লোহাগুলা যেগুলো জয়েন্ট এইগুলো নষ্ট হয়ে যায়, এই কারণে প্রতি বছর নতুন করে ছিদ্র করতে হয়। তো এরকম পাইপ নিতে পারেন, বা এমন কোনো প্লাস্টিক নিবেন যে এরকম দুটা পাত্তি নেবেন, পাত্তি দুটা যাতে একটার সাথে সংস্পর্শ না থাকে, তা আলাদা আলাদা থাকতে হবে। এবং এরকম একটা কেবল নিতে হবে, ওয়্যার কেবল, এবং এরকম স্ক্রু নিতে পারেন বা নাট নিতে পারেন। তো কিভাবে আমি তৈরি করি বিষয়টা আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো আমাদের ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্যই কিন্তু আপনাদের ভালো কিছু শেখানোর, এবং আপনারা এগুলো দেখে যেন আপনারা একটা আইডিয়া পান, এই কারণেই। তো অবশ্যই কেবলটা কিন্তু অনেক হেভি নিতে হবে, কারণ যেহেতু হিটারে কাজ করাবেন। তো আমরা কিন্তু একটা ড্রিল মেশিনের যে ওয়্যার কেবলটা সেটা নিয়েছি, এবং কেবলটা কিন্তু ইনসুলেশন আউট করে সুন্দরভাবে রিংয়ের মতো গোল করে নিতে হবে, যাতে স্ক্রু এবং জয়েন্ট বক্সের সাথে সুন্দরভাবে লাগাই নিতে পারেন। আর টাইট দেওয়ার সময় অবশ্যই ভালোভাবে টাইট দিয়ে নেবেন, কারণ হচ্ছে লুজ কানেকশন রাখলে কিন্তু সমস্যা। তো ইলেকট্রিক যে কোনো ডিভাইস আপনি কখনোই লুজ কানেকশন রাখবেন না, এই জিনিসটা খেয়াল রাখবেন। এই দেখেন না, তারগুলো কিন্তু সুন্দরভাবে পিছিয়ে নিতেছি, যাতে লুজ কানেকশন বা তার ডিসকানেকশন না হয়। তো সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর স্ক্রুপগুলো অবশ্যই ভালোভাবে টাইটে নিতে হবে। তবে সবচেয়ে বেশি ভালো হয় আপনারা যেভাবে করতেছি এভাবে করলে, সেম এভাবে করলে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। অল্পতেই পানি গরম হয়ে যাবে। যেহেতু আমি 4-5 বছর যাবত এটা ব্যবহার করতেছি, আর এটার একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে আপনার যখন কয়েকদিন যাবে তখন আয়রনে কিন্তু এটা মোটা হয়ে যায়। মাঝে মধ্যে পরিষ্কার করে নেবেন, সেই বিষয়গুলো খেয়াল করবেন। তো আমাদের এখানে এটা কিন্তু বানানো হয়ে গেছে। তো দুটো ফ্ল্যাট বানিয়ে কিন্তু দেখেন আমরা কেবলটা কিন্তু এই স্ক্রুপের সাহায্যে এদিকে একটা স্ক্রু লাগাইছি, এদিকে একটা স্ক্রু লাগাইছি, মাঝখানে একটু খেয়াল করে দেখবেন একটা গ্যাপ আছে। কোনো ক্রমে যেন এই লোহার সাথে বা এটার সাথে কোনো সংস্পর্শ না থাকে, এটা সবসময় খেয়াল রাখতে হবে। তো আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেছে, এবং কি আমরা আলাদা করার জন্য একটি এই দিয়ে দিছি, টাই দিয়ে দিছি, দুই পাশে দুইটা টাই দিয়ে দিছি। তো এই হিটারগুলো কিন্তু রিক্স আছে, আগেই বলি হিটারগুলো রিক্স আছে। কেমন রিক্স আছে, এগুলো যখন আপনি পানির ভিতরে দিবেন অবশ্যই কিন্তু বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন। আর ওই পানিতে ভুলেও হাত ধোয়া যাবে না। যতক্ষণে পানি গরম হতে থাকবে ততক্ষণে ওই পানির ভিতরে ভুলেও হাত ধোয়া যাবে না। যখন পানি হিট হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণ, তখনই আপনি এই প্লাগটা খুলে তারপর আপনার ব্যবহার করতে হবে। তো এই বিষয়ে নিজেরা বানিয়ে নিতে পারেন। তো আমি যেভাবে তৈরি করলাম, এটা হয়তো আমার প্রায় 5-7 বছর আগে তৈরি করা। প্রতি বছরই রিপেয়ারিং করতে হয়, এগুলো আয়রন মায়রন ধরে থাকি, এবং এই নাটগুলো জঙ্গায় নষ্ট হয়ে যায়, এই নাটগুলো পরিবর্তন করতে হয়। তো এইবারও এটা ঠিক করলাম, আলহামদুলিল্লাহ। দেখা যাক মনে হয়। তো প্রথমে এটা কিন্তু ফুল পানির ভিতরে দিয়ে নিতে হবে। এটা ফুল আর কি পানির ভিতরে থাকতে হবে, এক কথায় শেষ। তো দেখানোর সাথে আমরা এটা পানিটা ফুল করে দিলাম। সর্বোচ্চ 1 মিনিট লাগবে এই পানিটা হিট হইতে। তবে আমরা লাইনটা দিয়ে দিব, এবং আমরা কিন্তু এই প্লাগের লাইন দিয়ে দিছি। তো এখানে লাইন থাকা, আমি যদি আর একটু দেখাই, এই লাইন থাকা অবস্থায় এই পানির ভিতরে কিন্তু ভুলেও হাত দেওয়া যাবে না। এটা হলো সতর্কমূলক। এই দেখেন, এই পানির ভিতরে কিন্তু ডাইরেক্ট কারেন্ট আসে। তো এটা ভুলেও এই প্লাগ উপরে কানেকশন দেওয়া অবস্থায় এই পানির ভিতরে কিন্তু হাত দেওয়া যাবে না। আমি বাস্তব প্রমাণ সহ দেখাইতেছি যে এটা কিন্তু রিস্ক আছে। এটা তারাই ব্যবহার করবেন যারা এটা সম্পর্কে অভিজ্ঞ। কারণ হচ্ছে একটা দুর্ঘটনা কিন্তু জীবনের জন্য বড় একটা ক্ষতি বয়ে আনতে পারে। তো আমি এটা দেখানোর স্বার্থেই আর কি ভিডিওটা করা। যাদের হিটার কেনার টাকা নেই, 5,000-6,000 টাকা খরচ করার মতো সামর্থ্য নেই, তো তারা এইভাবে বানিয়ে নিতে পারেন।